আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এই সুন্দর একটি হ্যান্ড পেইন্টিং টিউটোরিয়াল শেয়ার করব। তো আমার কাজটা শুরু করার আগেই প্রথমে আমি এখানে কিন্তু হালকা করে এঁকে নিয়েছিলাম। মানে আমার কাছে একটা ফর্মা আঁকাই ছিল। তো আমি ওই ফর্মার উপর এঁকে তারপর একেবারে কার্বন পেপার দিয়ে, সাদা কার্বন পেপার দিয়ে আমি বেগুনি কালার কাপড়ে আমি এঁকে নিয়েছিলাম, যেন আমার প্রত্যেকটা ডিজাইন সুন্দর করে উঠে যায়। তারপর আমি এখানে কিন্তু পেন্টিংটা শুরু করে দিচ্ছি। তো আমি এখানে আগে সাদা লেয়ারটা দিলাম, কারণ কাপড়টা কিন্তু আমার একদম বেগুনি ছিল। আর বেগুনি কাপড়ের ওপর আমি গোলাপি কাজটা করার জন্য আমি এখানে আগে সাদা লেয়ার দেওয়াটাই আমি ভালো মনে করেছি। সাদা লেয়ার দিয়ে নিলে কাজটাও সুন্দর হয়, আবার সহজে যদি আপনি করতে চান তাহলে হোয়াইট পেস্ট দিয়ে রঙটা বানিয়ে আপনি করে নিতে পারবেন। তো এখানে হোয়াইট পেস্টের সাথে আপনি এনকে বাইন্ডার আর র কালার মিলিয়ে নিলেই কালারটা এসে যাবে, কিন্তু যখন আপনি একটু ডিপ কালার করতে চাইবেন তো সেই ক্ষেত্রে আর হোয়াইট পেস্ট দিয়ে আসবে না। তাই আপনাকে অবশ্যই আগে একটা লেয়ার দিয়ে নিতে হবে, সাদা লেয়ার, তারপর আপনাকে এনকে বাইন্ডার দিয়ে কালার বানিয়ে উপর দিয়ে দিতে হবে। তো তার জন্য আমি আগে ফুলের কাজগুলো আগে সাদা দিয়ে করে নিচ্ছি, তারপর ফুল, পাতা, ডাল সবগুলোই আমি এভাবে একটা লেয়ার দিয়ে করে নিয়েছি। তার ফলে হলো কি, আমার কাজটাও খুব সহজে হয়ে যাবে। আর হচ্ছে যে আমার একটা লাইন শেড ধরে হবে। তো আমি এখানে একটা করে আমি কাজ করে নিচ্ছি, যেখানে ফুল আছে ফুল, যেখানে পাতা আছে পাতা, এভাবে করে আমি একটা করে দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমরা যে লেয়ারটা দিই, সাদা লেয়ারটা কিন্তু অতিরিক্ত মোটা দেওয়া যায় না। সাদা লেয়ারটা অবশ্যই হালকা করে দিতে হবে, মানে একেবারে ঘন যেন না হয়। ঘন হতে গেলে হবে কি, ওপর দিয়ে আমরা যখন আরেকটা লেয়ার দিব, ওই লেয়ারটার সাথে মিলে অতিরিক্ত মোটা আর একদম খসখসা হয়ে যাবে কাজ। তো তার জন্যই আমরা ওপরের লেয়ারটা একটু হালকা করে দেই, মানে সাদা লেয়ারটা অতিরিক্ত ডিপ দেই না। অতিরিক্ত ডিপ দিতে গেলে অনেকের কাপড় দেখবেন হোয়াইট পেস্ট দিয়ে কাজ করার পর এত শক্ত হয় যে পরার সময় এটা লাগে, গায়ের মধ্যে লাগে। তো এই জন্যই আমরা সাদা লেয়ারটাকে অবশ্যই পাতলা করে নিব, এনকে বাইন্ডার দিয়ে এটাকে পরিমাণ মতো পাতলা করে নিতে হবে। দেখেন আমি এখানটা যখন কাজটা করছি, সাদা লেয়ারের নিচ দিয়ে বেগুনি কিন্তু হালকা হলেও দেখা যাচ্ছে। মানে এই রকম করে কাজ করতে হবে যেন অতিরিক্ত না হয়। আর এখানে আমার পাতাগুলো একটু মোড়ানো, তো ওই মোড়ানো শেডটাকে ওভাবে দিয়ে নিয়ে তারপর আমি নিচে ডালের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমার যেই সাদা লেয়ারটা, এটা একদম হালকা শুকিয়েছে, মানে অতিরিক্ত শুকনা না, আবার একদম ভিজাও না। আর যেহেতু ডালের সাথে আমি কালারে একটু মিলিয়ে একটু হোয়াইট পেস্ট আমি দিয়ে নিয়েছিলাম, তার ফলে হলো কি যে আমার একটা শেডটা কিন্তু একদম মানে মরা হবে না। আর ডালটাকে নিয়ে আমি অত একটা চিন্তা করি নাই, ডালের কালারটা এক জায়গায় এক রকম হয়ে থাকে। তার জন্য আমি এইটুকুই চিন্তা করলাম যে আমি এটাকে দেওয়ার পর লাস্টে আমি দেখবো যে আমার যদি মনে হয় যে না, এটার শেডটা আরেকটু চেঞ্জ হবে, তখন আমি শেডটা চেঞ্জ করে নিব। আর আমার এখানে বেগুনি কালারটা বারবার একটুখানি কেমন হয়ে যাচ্ছিলো, ফেড হয়ে যাচ্ছে। মাঝখানে যেই বেগুনি কালারটা আসতেছে, এই বেগুনি কালারটাই হচ্ছে অরিজিনাল কালার। বারবার কালারটা ওঠানামা করছিল, তার জন্য আমি কোনোভাবেই ঠিক কালারটা আনতে পারি নাই। আমি অনেক ট্রাই করেছি। তো এটা যখন হয়ে যাবে, তারপর আমি যে পাতার কাজটা করে নিচ্ছি। পাতার কাজে আমি 3টা কালার ব্যবহার করেছি। একটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার, একদম ডিপ কালার, ডিপ সবুজ, আর কলা পাতা কালারটা ব্যবহার করেছি। তো এটা দিয়ে আমি যখন কাজটা করছিলাম, তো দেখেন একটু সবুজের সাথে যখন আমার গোল্ডেন ইয়েলোটা মিলে যাচ্ছে, তখন একটুখানি কেমন জানি সোনালি কালারটা চলে আসছিলো। তো আমার কাছে বেশ ভালো লেগেছে কালারটা। তো আমি ওভাবেই আমি করে যাচ্ছিলাম যে কিছু জায়গা হবে একটু ডিপ, কিছু জায়গা হবে একটু লাইট, তখন দেখতে না খুব ভালো লাগে। তো আমি এভাবে করে প্রত্যেকটা কাজ করে গেছি, একটু সাদাও রেখেছি। তো পরবর্তীতে যখন ওটার ওপর দিয়ে আমি আরেকটা কালার যদি দেই, ওই হিসেব করে আমি দিয়েছি। আর সাদা কালারের সাথে যখন ডিপ হালকা হয়ে লেগে যাচ্ছে, তখন অটোমেটিক আরেকটা কালার এসে যাচ্ছে এবং ওটা সূর্যের শেড দিচ্ছে। এই কাজটা কিন্তু সামনে থেকে অনেক সুন্দর হয়েছে, যেহেতু এটা ভিডিওতে ওই রকম বোঝা যায় না।
ভিডিওতে আমার কালারটা বারবার আমার মিস হয়ে যাচ্ছিলো। আমি অনেক ট্রাই করেছি কিন্তু এটা আসছিল না। ফুলের কালারটা এটা কিন্তু ম্যাজেন্টা কালার দিয়ে করে নিয়েছিলাম। তো ম্যাজেন্টা কালার দিয়ে যখন কাজটা করেছি, প্রথমে হালকা শেড দিলাম, তারপর নিচ দিয়ে আরেকটু ডিপ শেড দিলাম। এভাবে করে করে আমি কালারটাকে চেঞ্জ করে করে করেছি, কিন্তু এই ভিডিওটা কোনোভাবেই আমি রিয়েল কালারটা ফুটিয়ে তুলতে পারছি না। আপনারা যখন ম্যাজেন্টা কালার দিয়ে কাজ করবেন তখন বুঝবেন যে কাজটা কত সুন্দর হয়। ম্যাজেন্টা কালারের এই গোলাপি কালার অনেক সুন্দর আসে। আমার কাছে লাল কালারের থেকে ম্যাজেন্টা দিয়ে গোলাপি করাটাই বেশি ভালো মনে হয়। তো কাজটা অনেক সুন্দর হয় এবং খুব স্পষ্ট করে ফুটে ওঠে। আমার কাছে মনে হয় যে এভাবে কাজটাই খুব সুন্দর হবে। তো আমার এখানে কিন্তু প্রায় একটা একটা করে আমি দিয়েছিলাম পাপড়ির যে ফোটানোর কাজ। ওই জায়গাগুলো লেয়ারে লেয়ারে কিন্তু বুঝতে হবে যে আমার কোন জায়গাটা কতটুকু হবে। এই কাজগুলো যদি না বুঝতে পারেন তখন আপনাদের কাজে কিন্তু ক্ষতি হয়ে যাবে। মানে অনেকে করে কি, যে আমি সাদা ফুল দিব, সাদাই দিয়ে রেখে দিব, পাশে যে পাপড়ির একটা ভাঁজ আছে, একটা লেয়ার আছে, এই কাজটা কেউ ফুটিয়ে তুলতে পারে না বা ফুটিয়ে তুলতে চায় না। আমরা সাদা একটা ফুল দিতে গেলেও সাদার পাশ দিয়ে একটু হলেও কালছায় একটু অ্যাশ অ্যাশ টাইপ একটা লেয়ার আসে। ওই কাজটা আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে, আরেকটা কালার তৈরি করে খুবই লাইটভাবে ওইটা দিতে হবে। তখন হবে কি, আমাদের এক একটা পাতার শেপ, এক একটা পাপড়ি যে বেঁকে রয়েছে, একটুখানি ফুটে রয়েছে, এই কাজগুলো কিন্তু বোঝা যাবে তখন। তো এটার জন্য করবেন কি, একটা লাইট কালার করবেন আর একটা ডিপ কালার করবেন। আচ্ছা, আমি এখানে না ম্যাজেন্টা দিয়ে কাজ করছি, আপনারা চাইলে এখানে একটু হলুদের ছোঁয়াও দিতে পারেন, ওতেও কিন্তু সুন্দর লাগবে কাজ। তো এখানে তো আমার কাজগুলো কোনোভাবে আমি ফুটিয়ে তুলতে পারছি না। তো আপনারা লাস্টের দিকে আমি যখন ব্লকেরও আমি ভিডিও এখানে দিয়েছি, তো ব্লকটা যখন করেছি তখন দেখেন ব্লকের সাথে আপনি বুঝতে পারবেন যে আসল কাজটা কেমন হয়েছে। আমি এটার খুব ওই মুহূর্তে আমার এটা ডেলিভারি দেওয়ার ছিল। সকালবেলা আমি ছবিটা ওভাবেও তুলতে পারি নাই, এত তাড়াহুড়া করা হয়েছে যা ওই মুহূর্তেই আমার কাস্টমার এসে গেছিলেন। তো বাসা থেকেই এসে নিয়ে গেছেন পরিচিত। তো এই জন্য খুব তাড়াহুড়া করে আমি কাজটা করেছি। তো ওইখানে আমার একটা একটা করে আমি পাতার কাজ, পাপড়ির কাজ করে নিচ্ছি। আর সবার আগে আমি ডালেরটা করেছি, ডালের পর পাতারটা করেছি, পাতারটা করার পর পাপড়িতে গেছি। আর একটা একটা কাজ করার সময় অবশ্যই হাতটাকে ওয়াশ করে নেবেন। হাতটা পরিষ্কার না থাকলে একটা কালার আরেকটার উপর কিন্তু চলে যাবে। যদিও কালারটা ডিপ কালার, কাপড়টা ডিপ কালার কাপড় হলেও পাশ দিয়ে যদি কালারটা একটুখানির মধ্যে ছড়িয়ে যায় তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, একটু কালো কালো এসে যাবে। তার জন্য অবশ্যই এই জায়গাগুলোকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। আর এটার আরেকটা কাজও আমি করেছিলাম, ওটারও পিক আমি এটার শেষের দিকে দিয়ে দিব, যে আমি আরেকটা নীল কালার কাপড়ে করেছিলাম। আর এটার যখন আমার কাজ হয়ে গেছে তখন আমি সিলভার আফসান দিয়ে আমি পাশ দিয়ে একটা লেয়ার দিয়ে দিয়েছি। আমার কাছে বেশ ভালো লাগছিল যখন আমি লেয়ারটা দিয়েছি। তো কাজ এভাবে করে একটু চেঞ্জ করে নিলেই বেশ ভালো লাগে। আমি একটা কাপড়েই আফসানের কাজ দিয়েছি, তারপর হ্যান্ড পেইন্টিং, ব্লক সবই করেছি। তো আমি এখানে আর হাতের কাজ দেই নাই, কারণ আমাকে ওই সময়টা দেয় নাই যে আমি চাইলে ওখানে হাতের কাজও একটু দিয়ে দিতাম। আমাকে বলা হয়েছিল আপনার ইচ্ছা মতো আপনি বানিয়ে দেন। যখন আমি আমার ইচ্ছা মতো বানানোর কথা আসে তখন আমার একটা সমস্যা হয় যে আমি কী কাজ দিব, আর কাজ যখন হয়ে যায় তখন আমার মনে হয় যে এই কাজটা দেই, ওই কাজটা দেই। তো আমি একটা কাপড়কে ওভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো কাস্টমারের এই কাজটা অনেক পছন্দ হয়েছে। একসাথে আমার কাছে 4টা 5টা কাপড় নিয়েছিল। তো আমার এখানে কিন্তু একটা একটা করে হয়ে এসেছে। তো আমি ফুলগুলোতে শুধু লেয়ার দিচ্ছি, আর অন্য কিছুতে আমি দিব না। এখন ফুলে যখন আপনারা আউটলাইন দিবেন, এই আউটলাইন টানারও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যেই পাপড়ির সাথে যেইখানে গেছে ওই পাপড়িকে ওভাবেই টান দিতে হবে। আরেকটা পাপড়ির টান কিন্তু আরেকটার সাথে দেওয়া যাবে না। তাহলে হয় কি, যে আমাদের এই শেপগুলো বোঝা যায় না, মানে শেপগুলো একটু টেরা বেঁকা হয়ে যায়, একটা শেপের সাথে আরেকটা শেপ কিন্তু মিলে যায়। তো এই জন্য যেইটার পাপড়ির টান যেখান দিয়ে, ওই পাপড়ি টান ওইভাবেই দিতে হবে। ওই পাপড়ি টান ওইভাবে না দিলে দেখতে সুন্দর লাগে না। তো আপনারা দেখেন আমি এখানটা কিন্তু আমার হয়ে এসেছে। এখন এরপর আমি ব্লকেরটা আমি দেখিয়ে দিব, ব্লকের কাজটা আমি কীভাবে করলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও এখানে আমি ভালোভাবে কালারটা বুঝাতে পারি নাই, এটার ভিডিও শেষে আমি এটার কেমন হয়েছে এটা একটু আমি দেখিয়ে দিয়েছি, ভিডিওর শুরুতেও আমি দেখিয়ে দিয়েছি। তো আমার এটা এভাবে হয়ে আসছে। আর গোল্ডেন আফসান আমি
পার্ল মেটালিকের কালারটা আমি ইউজ করছি এখানে। আমি এখানে আর বানিয়ে নেই নাই। আমার কাছে মনে হয় বানিয়ে নেওয়ার থেকে পার্ল মেটালিকটা ইউজ করাই ভালো। তো এখানে এই যে এখন থেকে আসল কালারটা আসতেছে। এই যে ঠিক এরকম কালারটা হয়েছে। এর থেকেও আরেকটু সুন্দর ছিল কালারটা। তো এই ব্লক করার সময় ফুলের আর কাপড়ের অরিজিনাল কালারটা আসছে। তো এটা যখন আমার কাজ হয়ে গেছে, কাজ হওয়ার পর সামনে থেকে এটা আরও সুন্দর ছিল। আর আমি ব্লকটা দিয়েছি হচ্ছে গোলাপি কালারের ব্লকই দিয়েছি। তো একটু মিলিয়ে মিশিয়ে দিলাম। এটা হচ্ছে হাতার কাপড়টা, হাতার কাপড়ের নিচে দিচ্ছি। আর একইভাবেই আমি কামিজের নিচেও দিয়েছি। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কাজ শেষে এরকম হয়েছে। আর তার সাথে আমি আরেকটা পিক দিয়ে দিচ্ছি যে আমি আগে করেছিলাম।